আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাতোশি সিটিও টোকেনে যারা মাইনিং করছেন, সাতোশি সিটিও টোকেন কিন্তু কিছুদিন আগে ওয়ালেট কানেক্ট করার অপশন করেছিল। এখন কিন্তু সাতোশি সিটিও টোকেন কিন্তু এই যে দেখুন এখানে ফ্রন্স হয়ে গেছে। তো এগুলা কীভাবে আপনারা ক্লাইম করবেন আজকের ভিডিওতে A to Z এক্সপ্লেন করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোর মধ্যে। গুগল প্লে স্টোরে আসার পর কী করবেন, KIWI ব্রাউজার যেটা আছে ওই ব্রাউজারটা অবশ্যই ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে। ইনস্টলে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। তো প্রিয় দর্শক, যখন আপনার কিন্তু ব্রাউজার ইনস্টল হয়ে যাবে তখন কী করবেন, ওপেন লেখা আসবে, ওপেনের উপরে একটা ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে পারমিশন চাইলে অবশ্যই পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশন দেওয়া হয়ে গেলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এখানে আপনি কী করবেন, উপর দিকে এই যে দেখুন এখানে কিন্তু সার্চের একটা অপশন রয়েছে, সার্চে এখানে একটা ক্লিক করে দিবেন। সার্চে এখানে ক্লিক করে লিখবেন মেটামাস্ক এক্সটেনশন। মেটামাস্ক এক্সটেনশন লিখলে এই যে দেখুন আপনার সামনে কিন্তু এরকম একটা লেখা চলে আসবে মেটামাস্ক এক্সটেনশন। এখানে উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর কী করবেন, এই যে উপরে যেটা আসবে মেটামাস্ক এই যে ক্রোম ওয়েব স্টোর, এখানে উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে এই যে দেখুন ডান পাশে উপরে দেখুন এখানে কিন্তু অ্যাড টু ক্রোম লেখা চলে আসবে। যদি জুম দিয়ে দেখায় তাহলে দেখুন এই যে এখানে উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর পারমিশন চাইলে ওকে করে দিবেন। তারপর আপনার কিন্তু এটা এক্সটেনশনটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এটা অবশ্যই এখানে রিলোড নিচ্ছে, আমার নেট সমস্যা, আপনারা একটু অপেক্ষা করলে আপনাদের কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমার এই যে 3 ডটে ক্লিক করলে দেখতে পেলাম যে আমার কিন্তু মেটামাস্ক এক্সটেনশনটা কিন্তু এখানে সাকসেসফুলভাবে এই যে হয়ে গেছে। তো এখন আমাকে কিন্তু অবশ্যই এটা লগ ইন করতে হবে। তার জন্য এখানে টিক দিয়ে দেবো। টিক দিয়ে এখানে এই যে ক্রিয়েট ওয়ালেট রয়েছে, ক্রিয়েট ওয়ালেট না, যেহেতু আমরা কিন্তু এখন যেহেতু করব লগ ইন করবো, যে আমরা কোন মেটামাস্কটা লগ ইন করবো, এখানে যেটা আমরা সাতোশি অ্যাপসে কানেক্ট করছিলাম ওই মেটামাস্কটা এখানে লগ ইন করতে হবে আমাদেরকে। তো প্রিয় দর্শক, যেহেতু আমরা লগ ইন করবো তাই এখানে একটা টিক দিয়ে দেবো। টিক দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু নিচে যে বক্সটা রয়েছে নিচে যে দেখুন ইনপুট অ্যান্ড এক্সটেন্সিং ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর এখন কি করবেন, এখন বক্সে টিক দিয়ে দিবেন। বক্সে টিক দিয়ে এখানে আই এগ্রি লেখা আছে, আই এগ্রিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন এই যে দেখুন এখানে কিন্তু আপনাকে 12 ওয়ার্ডের যে প্রেস রয়েছে ওই প্রেসটা দিতে হবে। এই যে এখানে 12 ওয়ার্ডের প্রেস দিয়ে দিবেন। এখন অনেকের প্রশ্ন হচ্ছে, ভাই আমরা তো 12 ওয়ার্ডের প্রেসটা হারিয়ে ফেলছি, এখন কি করব? যাদের মেটামাস্ক লগ ইন আছে তারা কিন্তু এখনও চাইলে এটা বের করতে পারবেন। কীভাবে বের করবেন সেটাই দেখাচ্ছি। তো আপনারা কী করবেন, মেটামাস্কে আসার পর এখানে সেটিং রয়েছে ডান পাশে নিচে দেখুন সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে সিকিউরিটি প্রাইভেসি রয়েছে, এখানের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন কী করবেন, দেখুন এখানে কিন্তু রিভার সিক্রেট প্রেস রয়েছে, এখানের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখন এই যে গেট স্টার্ট রয়েছে, গেট স্টার্টে একটা ক্লিক করে দিবেন। এখন এখানে দেখুন এই যে ক্যান নট হেল্প লেখা রয়েছে, ক্যান নট হেল্প ইউ, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর উপরটাতে এখানে ক্লিক করবেন ইউ আর বিং স্ক্যামড, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আবার কিন্তু এই যে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন এখানে আপনি মেটামাস্কে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। প্রিয় দর্শক, পাসওয়ার্ডটা যখন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর কী করবেন, নিচে নেক্সট লেখা আছে, নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, যে দেখুন হোল্ড টু রিভাল স্পেস লেখা আছে। তো আপনি কী করবেন, এখানে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন। এখানে কিছুক্ষণ চাপ দিয়ে ধরলে এতে দেখুন এই গোলটা ফুটতেছে, অবশ্যই এখানে 5 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখবেন। 5 সেকেন্ড চাপ দিয়ে ধরলে কিন্তু আপনার সামনে কোডগুলো শো করবে, তো আপনি ওই কোডগুলো কপি করে নেবেন। তো প্রিয় দর্শক, এখন আমরা চলে আসবি যে এখানে আসার পর 12টা কোড আমরা এখানে পেস্ট করে দেব। প্রিয় দর্শক, 12 নম্বর বক্স যেটা রয়েছে এখানে আপনি চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিলে সবগুলোতে কিন্তু কোড অটোমেটিক বসে যাবে। এখন কি করবেন, এখন এই যে দেখুন নিচে যে এখানে কনফার্ম লেখা রয়েছে, কনফার্ম সিক্রেট প্রেস এই যে রিকভারি, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে অবশ্যই একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে যখন আপনি একটি পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে কী করতে হবে, নিচের বক্সটাও কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে। তো প্রিয় দর্শক, সেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখানে এই যে বক্সে টিক দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া শেষ হলে এখন কি করবেন, বক্সে একটা টিক দিবেন। বক্সে টিক দেওয়ার পর নিচে এই যে ইম্পোর্ট মাই ওয়ালেট লেখা রয়েছে, এখানের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যে এখানে দেখুন কংগ্রাচুলেশনস লেখা চলে আসছে, আপনি ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর আপনি নেক্সট করবেন, যতবার নেক্সট আসবে ডান করবেন।
এখন দেখুন আপনার কিন্তু ওয়ালেটটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে অটোমেটিক। এই যে দেখুন ইনপুট হয়ে গেছে। এখন আপনার কিন্তু এখানে একটা আইকন আসার কথা ছিল, যে আইকনটা আসে নাই। এখন কি করবেন, এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। এই জন্য এই যে এখানে টু লেখা রয়েছে, টুতে একটা ক্লিক করবেন। ক্লিক করে আবার কিন্তু এখানে মেটামাস্কের এক্সটেনশনে চলে যাবেন। এই যে উপর দিকে এখানে প্লাস আইকন রয়েছে, প্লাসে একটা ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর মেটামাস্কের এক্সটেনশন যেটা রয়েছে ওখানে আবার চলে যাবেন। ওখানে গেলে কিন্তু এখন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এই যে দেখুন এখানে কিন্তু ইথেরিয়াম আসছে। তো আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে অবশ্যই এখানে বিএনবি অ্যাড করতে হবে। এই যে এখানে কিন্তু আমার বিএনবি এখন নাই, অথচ আমার কিন্তু মেটামাস্কে বিএনবি ছিল। তো এখন বিএনবি অ্যাড করার জন্য কি করবেন, এই যে অ্যাড নেটওয়ার্ক লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে বিএনবি অ্যাড করার জন্য কিছু তথ্য দিতে হবে, যেগুলো আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তো এখন কি করবেন, এখন এই যে একটু নিচে চলে আসবেন। একটু নিচে আসলে এই যে দেখুন এখানে কিন্তু অ্যাড নেটওয়ার্ক ম্যানুয়ালি লেখা থাকবে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখন এই যে দেখুন এখানে কিন্তু অ্যাকাউন্ট নেটওয়ার্ক নেম দিতে হবে, আরপিসি ইউআরএল দিতে হবে, সেইন আইডি দিতে হবে, সিম্বল দিতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে কিন্তু এই যে এক্সপ্লোর দিতে হবে। এগুলো কোথায় পাবেন, এগুলো পাওয়ার জন্য আজকে ভিডিও কমেন্ট বক্সে চলে যাবেন, ওখানে পিন করা একটা লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে। অবশ্যই কী করবেন, এখানে চ্যানেলে জয়েন করে থাকবেন, কারণ সকল আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনার সামনে এরকম একটা পোস্টও চলে আসবে। আপনি কি করবেন, এই যে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি, নেটওয়ার্ক নেম দিয়েছি, আরপিসি ইউআরএল দিয়েছি, সেইন আইডি, সিম্বল, এক্সপ্লোর সব কিছু কিন্তু অবশ্যই দিয়ে দিয়েছি। আপনি কি করবেন, একটা কপি করবেন। একটা কপি করার পর এখানে চলে আসবেন। এই যে আমি কিন্তু নেটওয়ার্ক নেম কপি করছি, এখানে এখন আমি পেস্ট করে দিব এটা। তো এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আরপিসি ইউআরএল কপি করবো, এই যে চলে আসবে। আবার এখানে আরপিসি ইউআরএল কপি করবো, মিনিমাইজ করে আবার চলে যাবো এখানে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখন আনবো, এই যে সেইন আইডি রয়েছে, সেইন আইডি আনতে হবে। চলে আসলাম এখানে, সেইন আইডি কপি করলাম, সেইন আইডি এখানে পেস্ট করে দিব। এই যে চাপ দিয়ে ধরলে পেস্ট হয়ে যাবে। তারপর হচ্ছে সিম্বল কপি করতে হবে। এখানে সিম্বলটা কপি করার জন্য এই যে সিম্বল লেখা রয়েছে, সিম্বলের উপর ক্লিক করে কপি করব। এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। এই যে কোডের উপর ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন চলে আসবে এই যে সিম্বলের বক্সে কোডটা পেস্ট করে দিব। তো প্রিয় দর্শক, এখন কিন্তু এই যে এক্সপ্লোর যেটা রয়েছে ইউআরএল, এক্সপ্লোর ইউআরএল, এটা কিন্তু এখানে আসছে। এই যে দেখুন শেষে আছে স্ক্যান ডট, এই যে এটা এখানে নিয়ে আসবো। আসার পর এখানে এটা পেস্ট করে দেবো। পেস্ট করলে কিন্তু এখন এই যে দেখুন আপনার কাজ কমপ্লিট। এখন আপনি কী করবেন, এখানে এই যে সেভ লেখা রয়েছে, সেভের উপরে একটা ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এই যে এখন কিন্তু আপনার কোড ব্লকচেইন নেটওয়ার্কটা সাকসেসফুল সেভ হয়ে গেছে। আপনার সামনে এরকম একটা পপআপ আসবে। আপনি কী করবেন, এখানে সুইচ টু এই যে কোড ব্লকচেইন মাইনেট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার এই যে এখন কোড চলে আসছে। আর অবশ্যই আপনাকে কিন্তু এখানে 0.01 কোড মাস্ট বি রাখতে হবে এখানে, কারণ ক্লাইম করতে গেলে আপনাকে ততটুকু ফি অবশ্যই দিতে হবে। তো এখন কি করবেন, এখন চলে যাবেন আবার এই যে আমাদের টেলিগ্রাম, এখানে লিঙ্ক, এই যে চ্যানেলের মধ্যে যে লিঙ্ক দিলাম, এখানে এই যে দেখুন ক্লাইম লিঙ্ক একটা অপশন রয়েছে। এই ক্লাইম লিঙ্কটা চাপ দিয়ে ধরে আপনি কপি করে নেবেন। কপি লিঙ্কে ক্লিক করে কপি করবেন। তারপর হচ্ছে আপনি চলে যাবেন এখানে এই যে সার্চ যে লেখা আছে, এখানের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখন আপনার সামনে সার্চের একটা অপশন চলে আসবে। প্লাসে ক্লিক করলে সার্চের অপশন আসবে। এখন আপনি এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন। পেস্ট করে আপনি এখানে লিঙ্কটা সার্চ করবেন। লিঙ্ক সার্চ করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা পপআপ আসবে। এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন শো করবে। এই যে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কি করবেন, এখানে মেটামাস্কে নিয়ে আসবে অটোমেটিক। আপনি অথবা এখান থেকে ক্লিক করে দেখতে পারেন এই যে মেটামাস্কের মধ্যে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে। মেটামাস্কে ক্লিক করে এখানে এই যে নোটিফিকেশনটা কিন্তু নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনাকে আবার কনফার্ম করতে হবে। কনফার্ম করলে আপনার এই যে দেখুন এখানে কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। এখন কি করবেন, এখানে ক্লিক হেয়ার ক্লাইম লেখা রয়েছে, এই যে দেখুন ক্লিক হেয়ার ক্লাইম, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে অবশ্যই আপনার কিন্তু মেটামাস্কের মধ্যে এই যে দেখুন একটা নোটিফিকেশন আবার আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে কিন্তু কনফার্ম করতে হবে, কারণ এখানে এখন আপনার কিছু ফি কাটবে। এই যে দেখুন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, যে এখানে কনফার্মে ক্লিক করতে হবে। এই যে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এটা সাকসেসফুল ক্লাইম হয়ে যাবে। তার জন্য অবশ্যই একটু অপেক্ষা করবেন। কনফার্মে ক্লিক করার পর এখন আবার এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আগের পেজে চলে যাবেন। এই যে আগের পেজে চলে আসলাম। এখানে অবশ্যই এই যে ক্যাপচা যেটা রয়েছে, ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ক্যাপচাতে ক্লিক করে দিলাম। এখন এই যে দেখুন আমার সামনে কিন্তু এরকম একটা পেজ আসছে। এখানে অবশ্যই আপনারা ক্যাপচাগুলো ফিল আপ করবেন। যদি এটা না বোঝেন তাহলে এই যে স্কিপ রয়েছে, স্কিপে ক্লিক করবেন, অথবা এই যে রিট্রাই রয়েছে, রিট্রাইতে ক্লিক করে দিবেন।
তো আমাকে এখানে বলা হয়েছে যে কোন অ্যানিমেলটা বসে রয়েছে, এই যে দেখুন কোন অ্যানিমেল বসে রয়েছে। তা আমি কিন্তু এগুলো দিলে হবে না, এটা উঠতেছে, এটা উঠতেছে, এটা উঠতেছে, এটা উঠতেছে, আমার কিন্তু বসে রয়েছে শুধুমাত্র এই যে এই অ্যানিমেলটা আর এই অ্যানিমেলটা। তো আমি কি করব, এই দুটাতে টিক দিয়ে আমি নেক্সট একটা ক্লিক করে দেবো। এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করলে এই যে দেখুন আমার কিন্তু এটা অটোমেটিক স্কিপ করে দিচ্ছে। এখন আমি আবার কিন্তু সিলেক্ট করতে হবে, এই যে এটা বসে আছে, এটা বসে আছে, অবশ্যই এখানে পরে নেবেন পিক বলছে। তো আপনি যখন সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করার পর ভেরিফাই লেখা থাকবে, ভেরিফাইতে একটা ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার টিক মার্ক চলে আসবে। এই যে দেখুন আমার কিন্তু টিক মার্ক চলে আসছে। এখন আমি কি করব, এই যে এখানে গেট সিটিও রয়েছে, এখানে উপরে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে। তো এখন কিন্তু এই যে আমার সামনে এরকম একটা পেজ আসছে, যে ক্লাইম আদার্স অ্যাড্রেস, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর এখন কিন্তু আমাকে এটা ক্লাইম হয়ে যাবে অটোমেটিক। তার আগে কিন্তু আমাকে অবশ্যই ওই ফিটুকু দিতে হবে। তো ভিউয়ার্স, আমি যদি এখন এই যে এক্সটেনশানে এখানে ক্লিক করে যদি আমি এই যে মেটামাস্কে চলে আসি, তাহলে দেখবেন আমার কিন্তু এরকম একটা পপ আপ চলে আসছে অলরেডি, যেটা আমি কিন্তু খেয়াল করি না। এখন আপনারা কিন্তু অবশ্যই ওখানে যায় এখানে কনফার্ম করতে হবে, কারণ এই যে আপনার ট্রানজ্যাকশন ফি, যে ট্রানজ্যাকশন ফিটা রয়েছে এটা কিন্তু অবশ্যই করতে হবে। এই যে 0.1 যে ট্রানজ্যাকশন ফি, যেটা বাংলা টাকা 11 টাকা 12 টাকা হয়, তো এটা অবশ্যই আপনার ওয়ালেটে থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনার ক্লাইম হবে না। তো প্রিয় দর্শক, ক্লাইম করার জন্য কী করবেন, এখানে কনফার্ম রয়েছে, কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তখন একটু অপেক্ষা করলে এই যে দেখুন আপনার এটা এখন সেন্ডিং রয়েছে, এটা কিন্তু কিছু এই যে হঠাৎ করে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা কমপ্লিট হতে বেশি সময় লাগে না, অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এখন আবার এই যে আগের ফেজে চলে আসবেন। আগের ফেজে আসার পর একটু অপেক্ষা করবেন। তো প্রিয় দর্শক, এখন যদি আমি এখানে অ্যাক্টিভিটিতে দেখাই, অ্যাক্টিভিটিতে কিন্তু আমার কোনো টোকেন আসে না। এই যে দেখুন কোনো টোকেন আসে না। এখানে এনএফটিতে গেলেও কিন্তু কোনো টোকেন এখানে আসে না। এই যে দেখুন এখন এই যে এখানে টোকেন লেখা রয়েছে, টোকেনের উপর ক্লিক করলে শুধুমাত্র কোড টোকেন রয়েছে। আমার কিন্তু সিটিও যে টোকেন রয়েছে ওই টোকেনটা কিন্তু এখানে আসে নাই। তো এটা ইনপুট করতে হবে আপনাকে অবশ্যই। এই যে দেখুন এখানে ইনপুট টোকেন লেখা রয়েছে, এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখন আপনাকে এখানে একটা অ্যাড্রেস বসাতে হবে। এই অ্যাড্রেস কোথায় পাবেন, এটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেওয়া আছে। এখানে চলে আসবেন, এই যে দেখুন সিটিও টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে, এটার উপর অ্যাড্রেসের উপর একটা ক্লিক করলে কিন্তু অ্যাড্রেস কপি হয়ে যাবে। এখন চলে আসবেন আবার মেটামাস্কের মধ্যে। আসার পর কী করবেন, এখানে এই যে দেখুন ইম্পোর্ট টোকেন লেখা রয়েছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। প্রিয় দর্শক, এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে। আপনি এখানে কি করবেন, এখানে এই যে অ্যাড্রেস যেটা কপি করছেন এটা পেস্ট করে একটু অপেক্ষা করবেন। তো প্রিয় দর্শক, কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে দেখুন আপনার সামনে কিন্তু অটোমেটিক এই যে সিটিও টোকেন সিম্বল চলে আসবে, তারপর ডেসিমেল চলে আসবে। আপনি কি করবেন, এখানে এই যে নেক্সট লেখা রয়েছে, নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট করতে হবে আপনাকে, ইম্পোর্টে ক্লিক করে দিবেন। আচ্ছা প্রিয় দর্শক, অনেকেই কিন্তু মনে একটাই প্রশ্ন যে আমাদের টোকেনগুলো কেন শো করতেছে না, অন্যান্য ইউটিউবের ভিডিও টোকেনগুলো তো শো করতেছে, আমাদেরগুলো কেন করতেছে না। তা আমার একটা কথা হচ্ছে, ওইসব ইউটিউবাররা কিন্তু সাথে সাথে ভিডিওটা করে নাই, ওরা কিন্তু ভিডিও স্কিপ করছে, এখানে স্কিপ করে পরে টোকেনগুলো দেখাইছে, সাথে সাথে কিন্তু যে তাদের টোকেন আসছে এমনটা কিন্তু নয়। এখানে আপনার টোকেন আসতে অবশ্যই 5 থেকে 10 মিনিট কিন্তু ইজিলি সময় লেগে যাবে। 5 থেকে 10 মিনিট আপনি কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু আপনার টোকেনগুলো এখানে চলে আসবে, অবশ্যই টোকেন চলে আসবে। কীভাবে কী করবেন A to Z কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করছি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আল্লাহ হাফেজ।